আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين عن أبي بكرة رضي الله عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে প্রাণ ভরে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন মুহররম মাসের প্রথম জুমআয় আমাদেরকে পবিত্রতা অর্জন করে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি
সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাসটি হচ্ছে মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি তার তরজমা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, নিশ্চয়ই মাস হিসাবে আল্লাহ তাআলার কাছে গণনায় ইসনা আশার শাহরন, 12 মাস। এক বছরে কয় মাস? 12 মাস। ফি কিতাবিল্লাহ, এটি আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকেই আল্লাহ তাআলার কাছে বছরে মাস হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত, অতি পবিত্র। বলেন সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সহজ সরল বিধান। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব তোমরা এই ব্যাপারে নিজেদের উপর জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, এবং মুশরিকদের সাথে লড়াই করো, সংগ্রাম করো সর্বাত্মকভাবে। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেমন তারা সর্বাত্মক প্রচেষ্টায় তোমাদের সাথে লড়াই করে। ওয়ালামু, এবং নিশ্চিত জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে কারীমের আয়াত সূরা তওবা 10 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, 36 নম্বর আয়াত। এখান থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ তাআলার কিতাবে লিপিবদ্ধ আছে বছরে মাস হচ্ছে কয়টি? 12টি। কয়টি? 12টি। তার মধ্যে 4টি মাস অতি সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। এই 4টি মাস আমাদেরকে জানতে হবে। আসুন আমরা হাদিস থেকে জেনে নেই। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আজ-জামানু ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি, জমানা আল্লাহ তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেদিন থেকে জমানা আবর্তিত হচ্ছে, আজও আবর্তিত হচ্ছে। আস-সানাতু ইসনা আশারা শাহরান, এক বছরে 12 মাস। মিনহা আরবাতুন হুরুম, তার মাঝে 4টি মাস অতি সম্মানিত, মহাপবিত্র। সালাসুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস পরস্পর। 1 নম্বর যুলকআদাহ অর্থাৎ জিলকদ মাস, 2 নম্বর যুলহিজ্জাহ জিলহজ মাস, 3 নম্বর ওয়াল মুহাররম। তাহলে 3টি মাস পরস্পর, জিলকদ, জিলহজ, মুহাররম। সবাই বলেন জিলকদ, জিলহজ, মুহাররম। এই 3টি মাস সম্মানিত মাস পরস্পর। আরেকটি হচ্ছে ওয়া রজাবু মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদি ও সানি এবং রজব, শাবানের মাঝামাঝি যে মাস অর্থাৎ রজব মাস। অনেক গ্যাপের পর একটা মাস, রমজান মাসের আগে দ্বিতীয় মাস রজব মাস। এই মোট 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এই 4টি মাসের ব্যাপারে আরবদের মুশরিকরা পর্যন্ত সম্মান করত। এই 4 মাসে তারা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল, তারা এই 4 মাসে যুদ্ধ করত না। এই 4 মাসকে তারা সম্মানিত মনে করা হতো। এর মধ্যে সবচাইতে গুরুত্ব দিত তারা জিলহজ মাসে, হজকে কেন্দ্র করে। এরপরে হচ্ছে মুহররম মাস, যেটি আমাদের বর্তমান রানিং মাস চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় থাকবে মুহররম মাস এবং আশুরার ফজিলত এবং কারবালার কিছু সংক্ষিপ্ত ইতিহাস। ভালো করে মনে রাখেন, আজকের আলোচনার বিষয় থাকবে মুহররম মাস এবং আশুরার ফজিলত সম্পর্কে এবং কিছু কারবালার ইতিহাস। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যেই 4টি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত, এই 4 মাসের মধ্যে একটি মাস হচ্ছে মুহররম মাস, যেই মাসটি আমাদের বর্তমান চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم, মাহে রমজানের পরে
আল্লাহ তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর সম্মানিত মাস মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতুল লাইল, আর ফরজ নামাজের পরে সর্বোত্তম সালাত অর্থাৎ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের রোজা রাখবে, আমি ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদি মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজা কেউ রাখে, আল্লাহর নবী বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে দৃঢ় আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরার রোজা আমাদের রাখার দরকার আছে কি নাই? সবাই বলেন দরকার আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমানগণ এই রোজাকে ফরজ মনে করে রাখতেন। যখন রমজানের রোজাকে ফরজ করা হলো, তখন এটি হয়ে গেল নফল। আল্লাহর নবী বলেছেন, ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, যে ব্যক্তির ইচ্ছা হয় এই মুহররমের রোজা রাখুক, অথবা যার ইচ্ছা হয় ভাঙতে পারে। অর্থাৎ এটি আর ফরজ রইল না, এখন যদি কেউ রাখে নফল হিসাবে হয়ে যাবে। আর একটি রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন এই মুহররম মাসের ব্যাপারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মাঝে বর্ণনা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, গিয়ে দেখেন মদিনার ইহুদিরা এই আশুরার দিনে রোজা রাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিনে আবার কি হলো তোমরা রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন আযীমুন, তখন মদিনার ইহুদিরা বলল, এটি একটি বিরাট মর্যাদাশীল দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, এই আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মত বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে মুহররমের 10 তারিখে আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। ওয়াগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, এবং ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, ফলে মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই আশুরার রোজা রাখতেন। ফানাহনু নাসুমুহু, এই জন্য আমরাও মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে রোজা রাখি। ইহুদিরা যদি রোজা রাখে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আরে তোমরা যদি মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রাখতে পারো, মূসা আলাইহিস সালাম একজন নবী, আমিও একজন নবী, সুতরাং নবীর ব্যাপারে একজন নবীর হলো সবচাইতে বেশি নিকটবর্তী, অতএব তার নিকট আমি বেশি হকদার। অতএব ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আশুরা রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং এই আশুরা রোজা রাখার জন্য উম্মতকে নির্দেশ দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো রোজা রাখে আশুরার দিন। আল্লাহর নবী বললেন, খলিফুল ইয়াহুদা, সব কাজে তোমরা ইহুদি এবং মুশরিকদের সাথে বিরোধিতা করবা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, ইহুদিরা এই দিনে রোজা রাখে, অতএব লা আসুমান্নাত তাসিআ ওয়াল আশিরা, ইহুদিদের সাথে বিরোধিতা করে আল্লাহর নবী বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখ এবং 10 তারিখ রাখবো, শুধু একটা রাখবো না। বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা রোজা রাখে একটা 10 তারিখে। আল্লাহর নবী বলেছেন, ইহুদিরা যদি একটা রোজা রাখে তাহলে তাদের বিরোধিতা করার জন্য আমরা রাখবো 2টা। কয়টা রাখবো? 2টা। 9, 10 অথবা 10, 11, যে কোনো 2টা রাখতে হবে। কথাটা বুঝতে পারছেন নি? ইহুদিরা রোজা রাখে কয়টা? একটা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা যদি রোজা রাখে তাহলে আমরা তাদের বিরোধিতা করে আমরা রাখবো 2টা। কয়টা রাখবেন? 2টা। মঙ্গল বুধ, মঙ্গল বুধ, এই 2 দিন আমরা কি করব? ইনশাআল্লাহ রোজা রাখার চেষ্টা করব।
এবার আসুন, ঘটনাক্রমে একই তারিখে অনেক কিছু ঘটে যায়, ঘটে না? ঘটে। তো তারই একটি ঘটনা হচ্ছে কারবালা, ঐতিহাসিক কারবালার ঘটনা, কারবালার ট্র্যাজেডি যেটাকে বলা হয়ে থাকে। মুসলমানদের মাঝে সবচাইতে বেদনাদায়ক ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। কারবালার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের সামনে আমি তুলে ধরছি, যাতে করে বুঝতে পারেন মুসলমানদের মাঝে কি করুণ ঘটনা ঘটে গিয়েছে। 622 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় খেলাফতের দায়িত্বে ছিলেন। কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর। অর্থাৎ মদিনার রাষ্ট্রপতি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর? 10 বছর। 622 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন। 632 থেকে 634 পর্যন্ত মোট 2 বছর প্রেসিডেন্ট ছিলেন হযরত আবু বকর। 2 বছর। কত? 32 থেকে 34। এগুলো ইতিহাস, মনে রাখার মতো বিষয়। আমরা তো মুসলমানদের ইতিহাস জানি না। এখন যদি প্রশ্ন করা হয় উহুদের যুদ্ধ সংগঠিত হয় কত হিজরিতে, নামাজ ফরজ হয়েছে কত হিজরিতে, পারবো না, আমরা জানি না। এই জন্য মুসলমানদের ইতিহাস জানা দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। 632 থেকে 634 পর্যন্ত 2 বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন। এরপরে 634 থেকে 644 পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই মোট 10 বছর। কত বছর? 10 বছর। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন 2 বছর ক্ষমতায়, ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কত বছর? 10 বছর। 644 থেকে 656 পর্যন্ত মোট 12 বছর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় ছিলেন। এরপরে 656 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট ছিলেন। এগুলো মুসলমানদের ইতিহাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী খেলাফত চলেছিল 30 বছর। কত বছর? সবাই কথা বলেন, কত বছর? 30 বছর। এটাকে বলা হয়ে থাকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়াহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে খেলাফত চালিয়েছিলেন তার আলোকে যেই পদ্ধতিতে খেলাফত চলেছিল মোট 30 বছর। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ক্ষমতায় 6 কিংবা 7 মাস। কয় মাস? 6 অথবা 7 মাস। এরপরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তার একটি শান্তি চুক্তি হয়। মুসলমান 2 দলে বিভক্ত হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আবার কিছু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে চলে গেলেন। যার কারণে হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতে পাইলেন এখন যদি আমি ক্ষমতায় থাকি তাহলে মুসলমানদের মাঝে একটি রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, এটি তিনি চান নাই। যার কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি শান্তি চুক্তি করলেন। কথাটা বুঝতে পারছেন? শান্তি চুক্তি করার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কিছু অসৎ বাহিনী হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার ষড়যন্ত্র করলো এবং বলা হয়ে থাকে তাকে বিষ পান করে হত্যা করা হয়েছে, এবং এই বিষ পান করিয়েছে তার নিজের স্ত্রী জাদা বিনতে আবুল আশআস তার মাধ্যমে। অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহুর নিজ স্ত্রী জাদা বিনতে আবুল আশআস তার মাধ্যমে হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করে হত্যা করা হয়। এরপরে 661 খ্রিস্টাব্দ থেকে 680 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। তাহলে 61 থেকে 80 কত হয়? আপনারা বলবেন আপনি আবার কি সংখ্যা টংখ্যা শুরু করছেন?
এটা মুসলমানদের ইতিহাস। এটা কি ভালো করে জানেন? 661 থেকে 80 খ্রিস্টাব্দ পর্যন্ত কত বছর? 19 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কিছু বাহিনী তার ছেলে ইয়াজিদকে অগণতান্ত্রিক ভাবে ইয়াজিদ ক্ষমতা বলে 680 খ্রিস্টাব্দে ক্ষমতার মসনদ দখল করে। এরপরে ইয়াজিদ মদিনার সকল নেতৃবৃন্দকে, সেখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সহ সবাইকে তিনি তার বায়াত নেওয়ার জন্য বাধ্য করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার বশ্যতা স্বীকার করে নাই। ওই দিক থেকে কুফার গভর্নর ইবনে জিয়াদ সে তার কিছু বাহিনী দিয়ে অসৎ উদ্দেশ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখলো যে আপনি মদিনা থেকে কুফায় চলে আসেন, আমরা আপনাকে নেতা বানিয়ে নিব, খলিফা বানিয়ে নিব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে মদিনার মুরব্বী বড় বড় সাহাবীরা বলেছিলেন, হুসাইন তুমি কুফায় যেও না, তাদের উদ্দেশ্য ভালো না, তারা তোমার কাছে বায়াত হওয়ার জন্য চিঠি লেখা নাই, তারা অসৎ উদ্দেশ্যে তোমাকে নিতে চাচ্ছে, তুমি যাও না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আমি জীবিত থাকা অবস্থায় আমার নানা জানের ইসলাম ইয়াজিদের হাতে ধ্বংস হয়ে যাবে, এটা আমি বরদাস্ত করব না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 72 জন লোক নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। কতজন লোক নিয়ে? সবাই কথা বলেন, কতজন লোক নিয়ে? 40 জন পুরুষ এবং 32 জন নারী, শিশু আর নারীদেরকে নিয়ে তিনি কুফার দিকে রওনা হলেন। কারবালার প্রান্তরে পৌঁছার পরে ইবনে জিয়াদ তার কাছে চিঠি লিখলো, তুমি আমার দরবারে আসো, তুমি আমার কাছে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, আল্লাহ তাআলার পরকালকে অস্বীকার করেছে, আমি ইবনে জিয়াদের কাছে যাব না। ইবনে জিয়াদ ইয়াজিদের কাছে খবর পাঠাইলো হুসাইন দল বল নিয়ে আসছে কুফায় যুদ্ধ করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। ইয়াজিদ রাতারাতি 6000 সৈন্য পাঠায় দিল। কয় হাজার? 6000। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন কতজন? 72 জন লোক নিয়ে। আচ্ছা বলেন, 72 জন লোকের সাথে 6000 যুদ্ধ করা লাগে? শুধুমাত্র যদি 6000 লোক একটা দৌড় মারে, 72 জন তো পায়ের নিচে পড়ে মরে যাবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিহাদ করার উদ্দেশ্য ছিল না, সেখানে তিনি যুদ্ধ করবেন, তাহলে তো তিনি মদিনা থেকে দলবল দিয়ে যাইতেন। যুদ্ধের উদ্দেশ্যে যান নাই, গিয়েছিলেন কুফার লোকেরা তাকে চিঠি লিখেছে, এই চিঠির জবাবে তিনি গিয়েছিলেন। কিন্তু কারবালায় যাওয়ার পরে ইবনে জিয়াদ অসৎ উদ্দেশ্যে ইয়াজিদের কাছ থেকে সৈন্য আনলো কয় হাজার? কথা বলে না তো। 6000। কয় হাজার? 6000। 6000 লোক ইবনে জিয়াদের নির্দেশে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে সকালবেলায় যুদ্ধ শুরু করে দিল। জোহরের ওয়াক্ত আসার আগেই 40 জন পুরুষ যারা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া সবাই শহীদ হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট একটি শিশু দুধের তাড়নায় কাতরাচ্ছে, স্তনের মধ্যে স্ত্রীর দুধ নাই, কারণ অনেক দিন হাঁটার কারণে খাবার নাই তাবুর মধ্যে। এরপরে দুধ শূন্য হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী দুধের শিশুকে হুসাইনের কাছে এসে নিয়ে বলল, তোমার এই দুধের সন্তানকে একটু পানি পান করাই নিয়ে আসো, ফুরাতের পানি চলে যাচ্ছে, সেখান থেকে একটু পানি পান করাই নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধের শিশুকে কুলে ধরে ইয়াজিদের 6000 সৈন্যবাহিনীর সামনে দাঁড় করিয়ে বললেন, ও ইয়াজিদের সৈন্যবাহিনীরা, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, এই যে দুধের শিশু, এটাকে একটু পানি পান করানোর জন্য একটু ফুরাদের তীরটা আমাদের জন্য ছেড়ে দাও। তিনি এইভাবে নিজের সন্তানকে উঁচু করে ধরেছেন। ইয়াজিদের সৈন্যরা পানি তো দেই নাই, বড় বিষাক্ত তীর এই ছোট্ট শিশুর গায়ে মেরে দিয়েছে, এদিক থেকে ওই দিকে তীর বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই কলঙ্কিত ইতিহাস কারবালার ইতিহাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রক্তগুলো, সন্তানের রক্তগুলো নিজের চেহারায় মাখলেন, আর নিজের সন্তানকে কোলে করে তাবুর মজা এনে স্ত্রীকে বললেন, তোমাকে আর এই সন্তান কোনোদিন পানি পানি বলে চিৎকার করে কান্না করে তোমাকে বিরক্ত করবে না, জীবনের মতো পানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে।
হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, এখন আমি চলে যাচ্ছি। স্ত্রীরা বলল, আপনি কোথায় যাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের সাথে 40 জন পুরুষ এসেছিল, তারা যেই পথে গিয়ে শহীদ হয়েছে, আমিও আমার জীবন আর বাঁচিয়ে রাখতে চাই না, আমিও তাদের সাথে চলে যেতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের সৈন্যবাহিনীর সাথে লড়াই করে অসংখ্য শত্রু বাহিনীকে পরাজিত করে ফুরাতের পানির কাছে তিনি চলে যাচ্ছেন। পানি খাবেন, হাতে নেওয়ার পরে চিন্তা করলেন, একটু আগে এই পানির জন্য আমার দুধ পান করার শিশুকে তারা হত্যা করেছে, 40 জন পুরুষ এই পানির জন্য শাহাদাত বরণ করেছে, আজকে আমি এই পানি কিভাবে পান করি? পান করবেন, কিন্তু এই ভেবে তিনি পানিটা হাত থেকে ছেড়ে দিলেন। আবার লড়াই করতে করতে শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করে দেন। শহীদ করার পরে তার কল্লাকে আলাদা করে ফেলা হয়। তার কল্লাকে আলাদা করে প্লেটে করে ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ সিংহাসনের মধ্যে বসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কল্লাটার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে এদিক সেদিক নাড়াচাড়া করতেছে। আর পাশেই বসা ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু, 80 বছরের মুরব্বী মানুষ। তিনি বললেন, ইবনে জিয়াদ, এতক্ষণ পর্যন্ত তুমি যা করেছো সহ্য করেছি, কিন্তু এখন তুমি রাসূলুল্লাহর নাতির ঠোঁটের মধ্যে লাঠি দিয়ে নাড়াচাড়া করতেছো, এটা আমি সহ্য করব না, তুমি এই বেয়াদবি বন্ধ করো। আমি নিজের চোখে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের এই ঠোঁটের মধ্যে 1000 বার তিনি চুমু খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তুমি সেই ঠোঁটের মধ্যে তোমার এই লাঠি দিয়ে পায়ের কাছে রেখে তুমি এটাকে নাড়াচাড়া করতেছো, তুমি এই বেয়াদবি বন্ধ করো। সেই কলঙ্কিত ইতিহাস হচ্ছে কারবালার ইতিহাস। আজ সেই ইতিহাস মুসলমানদের মাঝে প্রত্যেক বছর আসে আর যায়, কিন্তু সেই হুসাইনি চেতনা আমাদের মাঝে আর জাগ্রত হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষ হয়ে এত বড় ক্ষমতাধর ইয়াজিদের সাথে তিনি আপোষ করে নাই। তিনি চেয়েছিলেন যদি আপোষ করতেন তাহলে কি তিনি বাঁচতে পারতেন না? বাঁচতে পারতেন। তিনি চাইলেন আমার নানা জানিব ইসলাম সুপ্রতিষ্ঠিত থাকুক, এখানে আমি বাতিলের সাথে আপোষ করতে পারি না। অতএব মুহররম মাস একদিকে আমাদেরকে শিক্ষা দেয়, এই মাস হচ্ছে অতি সম্মানিত মাস। এই মাসে আল্লাহ তাআলার কাছে অতি সম্মানিত একটি দিন হচ্ছে আশুরার দিন। এই দিনে যদি কেউ রোজা পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে আবার কারবালার ইতিহাস আর মুহররমের ফজিলত কিন্তু এক না। মুহররমের ফজিলত আগে থেকেই, তবে ঘটনাক্রমে 10 মুহররম এই কারবালার ঘটনা ঘটে যায়। এরপরে 11 মুহররম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বপ্নে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির মধ্যে ধুলাবালি লেগে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালামা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, আমি এইমাত্র কারবালা থেকে আসছি, আমি দেখে আসছি আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা 2 টুকরা করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আমরা যে প্রত্যেক জুমায় পড়ি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন এরা সাধারণ মানুষ নয়, আল্লাহর জান্নাতের যুবকদের তারা লিডার হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত মুহররমের চেতনায় উদ্দীপ্ত হয়ে আমাদের যেভাবে করে আশুরার রোজা পালন করব, ঠিক তেমনি ভাবে কারবালার ট্র্যাজেডি থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন খেলাফত আলা মিনহাজিন নবুওয়াত, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শের উপরে ছিলেন, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যতদিন না পর্যন্ত হবে, এর আগ পর্যন্ত ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ছাড়া আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে পারবেন না। শুধু ব্যক্তিগতভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলেই ইসলাম পালন হয়ে যায় না। ইসলাম পালন হচ্ছে মসজিদের মধ্যে যেইভাবে এক ইমামের কমান্ডারে চলেন, দেশের ভিতর আপনি সেই একই ইমামের কমান্ডারে চলতে হবে। তবে দেশের ইমাম হইতে হবে কি? মুত্তাকি, পরহেজগার, তাকওয়াবান,
যেই ইমাম মসজিদের মধ্যে সর্বপ্রথম ইমামতি করার যোগ্যতা রাখেন। সেই ইমাম আছেন আমগর, মহিলা মানুষ তো ইমামতি করতে পারে না। এবার চিন্তা করেন, আমরা মুসলমান, আল্লাহর নবী বলেছেন লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহু ইমরাতান, ওই জাতি কখনো সফল হতে পারবে না যেই জাতির লিডার, যেই জাতির নেত্রী হবে মহিলা। সুজা হিসাব, আমরা মুসলমান, নামাজ পড়ি, কালাম করি, সবকিছু করি, আমরা সফল না। আমরা কি না? সফল না। সফল হবে সেই দিন যেদিন মুসলমানদের মসজিদে যেভাবে আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করি, ঠিকভাবে রাষ্ট্রীয় জীবনে বঙ্গভবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি কোরআনের আইন দিয়ে চলে, কোরআনের শাসন যদি দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, জিনা করলে তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া হবে, এই আইন যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন হবে মুসলমানদের সফলতা। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাকি জীবনে আমরা যেন অমুসলিমদের সাথে, বাতিলের সাথে কোনোভাবেই আপোষ না করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলি আমিন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।